সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে মেগাস্টার শাকিব খান নেমে পড়েছেন তাণ্ডবের প্রমোশনে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স এবং স্পেশালি সাকিবিয়ানরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য আমার কিছু পরামর্শ আছে। পাশাপাশি শাকিব খান যে তাণ্ডবের প্রমোশনে নেমে পড়েছেন এটাও আপনাদেরকে দেখাবো। শুরুতে আমি আপনাদেরকে পরামর্শ যেটা দেব সেটা হলো, আমরা ইউটিউবাররা কে কী বলতেছি না বলতেছি এটাতে আপনারা খুব একটা হাইপার হবেন না, খুব একটা গরম হবেন না। এতে করে যেটা হয়, মূল যে ছবি আছে ওই ছবির উপরে ইফেক্ট পড়ে। ধরেন আমরা বাংলাদেশ থেকে কে কী বললাম, বা ভারত থেকে কে কী বললো, অথবা দেশের বাইরে থেকে অন্যান্য দেশ থেকে কে কী বললো, সেগুলো শুনে যদি আমরা মাথা খারাপ করে স্বয়ং শাকিব খানের সিনেমা বয়কট করে দেই, তাহলে দিন শেষে কিন্তু এর ইফেক্টটা শাকিব খানের উপরেই পড়ে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের সবসময় ফোকাস রাখতে হবে শাকিব খানের উপরে। শাকিব খান দিন শেষে কী চাচ্ছেন, কী করছেন, এটার উপরে আমাদের ফোকাস থাকা উচিত। হ্যাঁ, শাকিব খান তিনি তাণ্ডব অভিনয় করেছেন, ঠিক আছে, কিন্তু তিনি যদি তাণ্ডব নিয়ে নীরব থাকেন, তিনি তাণ্ডব নিয়ে কোনো প্রকার কোনো কথা না বলেন, তাহলেই কিন্তু আমরা বুঝে নিব এখানে ডাল মে কুচ কালা হে, ঠিক আছে না। কিন্তু আমরা শাকিব খানের দিকে লক্ষ্য না করে আমরা বিভিন্ন ইউটিউবারদের কথায়, আমাদের কথায় আপনারা তাণ্ডবকে বয়কট করে দিচ্ছেন, আবার তাণ্ডবকে গ্রহণ করতেছেন, এটা একদমই ঠিক না। এক্ষেত্রে যেটা হয়, প্রিয় নায়কের উপরে মানে অসম্মান করা হয়, সত্যিকার অর্থে অসম্মান করা হয়। দেখুন, ভিতরে কি হয়েছে না হয়েছে সেটার মীমাংসা আজ হোক কাল হোক হবেই। আমি গতকালকে এবং তার আগে একটি ভিডিওতে বলেছিলাম, আফরান নিশু শাকিব খান তাণ্ডব, এই যে একটা কন্ট্রোভার্সি চলছে, এটা আসলেই কতটুকু সত্য এবং কতটুকু জল গড়িয়েছে এটা বোঝার জন্য, জানার জন্য আমাদেরকে অন্তত 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 তারিখের ভিতরেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে শাকিব খান তাণ্ডবের পক্ষে আছেন নাকি নাই। আর যদি শাকিব খান তাণ্ডবের পক্ষে না থাকেন, তাহলে অবশ্যই আমরা তাণ্ডবের বিপক্ষে চলে যাব, তাণ্ডব সাথে সাথে বয়কট করে দেব। তো যেটা হয়েছে, 2 তারিখের প্রয়োজন পড়ে নাই, তার আগেই বিষয়টা মীমাংসা হয়ে গেছে। তারা মানে ভিতরের টিম মিলেই এটা সমাধান করেছে। আজকে থেকে মেগাস্টার শাকিব খান প্রচারণায় অংশগ্রহণ করেছে। এই যে এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজের স্ক্রিনশট। এখানে শাকিব খান অফিসিয়াল ফেসবুক পেজের কভার দিয়েছেন তাণ্ডবের কভার পিকচার দিয়ে। তো বুঝতেই পারতেছেন মেগাস্টার শাকিব খান আজকে থেকে এখানে, আগে যদিও মনোমালিন্যের ব্যাপারটা ছিল, আছে, থাকবে, সেটাকে পাশ কাটিয়ে আজকে থেকে মেগাস্টার শাকিব খান অফিসিয়ালি প্রমোশন শুরু করেছে। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকা উচিত, শাকিব খান যেদিকে যাবেন, শাকিব খানের মুভমেন্ট যেটা হবে, আমরা যারা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, ভক্ত আছি, ফ্যান ফলোয়ার আছি, আমাদের লক্ষ্য তার পিছনেই যাওয়া উচিত, তাই না? কিন্তু আমরা তার পিছনে না গিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সিতে নিজেদেরকে জড়িয়ে বয়কট করে দেওয়াটা, আমি মনে করি এটা আসলে বুদ্ধিমানের কাজ না। আমরা যার জন্য সিনেমা দেখতে যাই, যাকে পছন্দ করি, তার বক্তব্য তো আগে শুনতে হবে, তাই না? কিন্তু তা না শুনে আমরা যা করি, আসলে অনেক সময় আমরা মনে হয় সীমা লঙ্ঘনই করে ফেলি। আর এগুলো দেখে হয় মেগাস্টার আর শাকিব খান মুচকি হাসেন, অথবা মনে মনে হয়তো কষ্ট পান অথবা রাগ করেন। আমরা মেগাস্টার শাকিব খানকে কষ্ট দিতে চাই না, তিনি হাসুক আমরা এটা চাই, কিন্তু রাগ করুক এটা আমরা চাই না। সো কোনো কিছু বয়কট করার আগে বা কোনো কিছু করার আগে মেগাস্টার শাকিব খানের দিকে সবসময় খেয়াল রাখবেন। তিনি যেটা বলবেন, তিনি আমাদের নেতা, তিনি যা বলবেন তাই হবে। কি বলেন ভিউয়ার্স, আমি কি ভুল কিছু বলেছি? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।